এবার আপনি একটু ভাবেন, এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনি কে? জোরে বলেন না। বর্তমানে বিজ্ঞানের মারেফতে মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় 9 লক্ষ গুণের চাইতেও বেশি বড় হচ্ছে একটা সূর্য। প্রত্যেক দিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে, আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে? তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারেন, ডুবাতে পারেন, সেই আল্লাহ কি আপনাকে আমাকে একটু চালাইতে পারে না? যে রব এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে, সূর্যের তো ডুপ্লিকেট করার প্রয়োজন হয় নাই, চাঁদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় নাই। এমনকি এই দেখেন না পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রব করে দিচ্ছে। কই তাদের তো ডুপ্লিকেট করতে হয় নাই, বাটপারি করতে হয় নাই, তাদেরও তো পেট আছে, তাদেরও তো খাবার আছে। কিরে কখনো তো শুনলাম না কোনোদিন কোনো মাছে ডুপ্লিকেট করছে, বাটপারি করছে। আমাদের কেন করা লাগবে? শুনেন, শুনতে খারাপ লাগলেও বাস্তব। একটা মাছের রবের প্রতি যে বিশ্বাসটুকু আছে সেই তুলনায় হয়তো বিশ্বাস আমাদেরটা নাই। বর্ষা যেভাবে সূর্য আল্লাহর উপর রাখে সেভাবে বর্ষাটা হয়তো আমরা রাখার মতো রাখতে পারি না। যদি রাখার মতো রাখতে পারতাম, আরে আমাদের রব না সেই রব। আপনি একটা বীজ বপন করে দিলেন মাটির ভিতরে, একটা সামান্য বীজ, কিছুদিন পরে সেখান থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়ে এলো। চারা উৎপন্ন হতে হতে এটা বড় হতে লাগলো, বড় হতে হতে সেখানে একটা বড় গাছ হয়ে গেল, গাছ হতে হতে এখানে ঢাল হলো, পাতা হলো, তারপর কিছুদিন পরে ফুল আসলো, ফুল থেকে এখন আম হওয়া শুরু করলো। রোপণ করেছেন একটা বোটা, একটা বিচি, ওই গাছে রব এনে দিয়েছেন শত শত ফলের ব্যবস্থা।